জান্নাতে যাইতে হইলে কয়টা আমল লাগবে? 5টা আমল। শুনবো তো? শোনা পর্যন্তই, আমলে নাই। শোনা পর্যন্ত না, আমলে থাকতে হবে। আমলে থাকতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى خمسة نفر تعلل القرآن। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যেতে হইলে তোমাদের প্রথম কাজ হলো, প্রথম আমল হইল কুরআনুল কারীমের তেলাওয়াত করা। কুরআনুল কারীম তেলাওয়াত করা, তালিলুল কুরআন। এজন্য মুসলমান ভাইরা আমার, কোরআন পড়ব, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক ভালো রাখব। নবীর হাদিস, আল্লাহ রাসূল জানিয়ে গেছে, দুনিয়ার উম্মতরা শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাম, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার ভিতরে দুইটা শ্রেণীর লোক হইছে সবচেয়ে সম্মানিত, দামি মানুষ। কয় শ্রেণীর বলা হয়েছে? 2 শ্রেণীর লোক দামি। আজ আমরা জজকে মনে করি দামি, ম্যাজিস্ট্রেটকে মনে করি দামি। না না, তারা দামি না। তাদের চেয়ে দামি হলো ওরা যারা নিজে কোরআনুল কারীম শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। এই 2টা শ্রেণীর মানুষেরা হইল দামি। এই দামি মানুষের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘোষণা করে দিয়েছেন। আর শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে, দুনিয়ার মানুষেরা শোনো, মাহে রমজান মাসে আমি কোরআন নাযিল করেছি। এই কোরআনের স্পর্শে যারা আসবে, ওই মানুষটা তোমাদের কাছে যদি নিম্ন শ্রেণীর হোক, গরিব লোক হোক, ওই মানুষটা আল্লাহর কাছে বড় দামি হইয়া যায়। কেমন দামি? আপনার আমার বাড়িতে, কারো কারো বাড়িতে লক্ষ টাকার খাট আছে, শোকেজ আছে, আলমারি আছে, আছে না নাই? এই খাটটাকে কত পলিশ করলেন, কত মোছামুছি করলেন, কিন্তু ওই খাটটার উপরে কতবার উৎসাহ লাথি দিচ্ছেন, একবারও বুকে নেন না, চুমা দেন না। কিন্তু খাটটার যত্ন অনেক বেশি। এই কোরআনের সাথে একটা কাঠের টুকরা লেগেছে, যার নাম হলো রেহাল। কি নাম বলছি? রেহালটাকে কয়দিন বালিশ করছেন, কয়দিন মুছছেন? কারো কারো কোরআন তো এমনও আছে শুধু রমজান মাসে পড়েছে আর রমজানের জন্য প্যাকেট করে ঘরে রাইখা দিছে। আসেনি? কিন্তু কোরআন তো তাকে রাখার জন্য আসেনি। কোরআন আসছে মানুষের দৈনন্দিন আমলের জন্য, পড়ার জন্য। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাসূল বলেছে তালিলুল কুরআন। কুরআনুল কারীম যারা তেলাওয়াত করবে তারা যাবে কোথায় বলেন? জান্নাতে। যাবে কোথায়? ঘোষণাটা কে দিয়েছে? নবী দিয়েছেন। ওয়া হাফিজুল লিসান, যারা এই জবানকে হেফাজত করবে,
কি করবে ভাই বলেছি, বলেন জবানকে হেফাজত করবে। এই জবান দিয়েছেন কে? বলেন আল্লাহ। আল্লাহ কুরআনুল কারীম সূরা আর রহমানে জানিয়ে দিয়েছে আল্লামাহুল বায়ান। আমি মানুষকে কথা বলাইবার মানে বায়ান মানে কথা বলাইবার শক্তি দান করেছি। এর আগে আল্লাহ তাআলা বলতেছেন আল্লামাল কুরআন, আমি মানুষকে কথা বলার শক্তি দিয়েছি। কথা বলবে কোরআনের দ্বারা। কিসের দ্বারা বলেন? সুবহানাল্লাহ বলেন। এই জন্য যারা জবানকে হেফাজত করবে, জবান হেফাজত বোঝেন তো? খালি পড়র পড়র করে কথা বললে কি জবান হেফাজত হইল? না না মুসলমান, আল্লাহ তাআলা সূরা মুমিনে জানাই দিয়েছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অযথা কথা এবং অযথা কাজ থেকে হেফাজত থাকবে, নিরাপদে থাকবে, তাদের সুসংবাদ হলো তারা মুমিন এবং তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে জানিয়ে দিয়েছে আল্লামাহুল বায়ান, আমি মানুষকে যেমন কথা বলার শক্তি দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুবহানাল্লাহ বলেন। এই ঠোঁট দিয়েছেন কে? আপনার আমার মতো মানুষকে আল্লাহ জিহ্বা দিয়েছে। জিহ্বাটার একটা ছোট্ট জিহ্বা আছে, আপনাদের ভাষায় কি বলে জানি না, আমাদের বরিশালের ভাষায় বলে আলা জিব্রা। এই আলা জিব্রাটা যদি একটুখানি টেরবেটার কইরা দেয়, কথা অস্পষ্ট স্পষ্ট আসবে না। বহু মানুষ চেহারা সুন্দর শিক্ষিত, কিন্তু কথা অস্পষ্ট আসে না, নাই? এ ক্ষমতা কার? এর মানে তাকে দিয়ে আমাকে শিক্ষা দিয়েছে বান্দা, তোরও যেই মায়ের গর্ভের থেকে বানাইছি, এরও তেই মায়ের গর্ভের থেকে বানাইছি। আমি ইচ্ছা করলে এই রকমের বানাই দিতে পারি। আবার রব এও বলে যে শুধু ছোট্ট বেলায় করব তা না, অনেক মানুষকে আমি বৃদ্ধর আগে আগেও কথার জবান বন্ধ করে দিয়েছি। দেয় কি দেয় নাই? কি পারে কি পারে না? পারে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন হাফিজুল লিসান। বলেন রাসূলের হাদিস হলো যারা জবানকে হেফাজত করবে তারা থাকবে কোথায়? কথা কন। জান্নাতে। যারা চোখকে হেফাজত করবে, যারা তাদের জৈনঙ্গকে হেফাজত করবে, তাদের ঘোষণা হলো তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামাতা নাজাত, যে ব্যক্তি চুপ থাকে সে ব্যক্তি নাজাত প্রাপ্ত। আর আমরা মনে করি যে ব্যক্তি বেশি কথা বলতে পারে সে বুঝি খুব দামি মানুষ, পণ্ডিত মানুষ। এরকমের আছে না নাই? মসজিদে ঢুইকাও কি দরদ উতলাইয়া পড়ে। মসজিদে আসছে, উচিত ছিল 2 রাকাত নামাজ পড়া। কথা বলেন না কেন? উচিত ছিল কি ঢুকছি 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ পড়া। ওইটা না পড়া সময় আছে, সময় থাকার পরও বাহিরে বসে কথা সব মনে পড়ে না। মসজিদ আইলি আরে দরদ কি দরদ, কত কথা যে উতলাইয়া পড়তেছে মসজিদ আসলে। এত বলার পরও কি আমরা ফেরতে পেরেছি? যেই সেই। কথা বলেন ঠিক কিনা বলেন? যেই সেই। এই কথা বলাই লাগবে, কথা বলাই লাগবে। কথা না বললে মনে হয় যে পেটের ভাত হজম হচ্ছে না।
তাও কি আবার অস্তে বলে না, জোরে জোরে বলে। আছে কি নাই? দেখেন একটা হাদিস আপনাদের স্পষ্ট শোনায় দিচ্ছি। ইয়ামেন থেকে 3 জন লোক মসজিদে নববীতে এসেছেন। কোথায় আসছেন? মসজিদে নববীতে এসেছেন। মসজিদে নববীতে তারা মেহমান, মসজিদের আদব সম্পর্কে তাদের একটা ধারণা নাই। তারা জোরে জোরে কথা বলতেছেন, আর ওই জোরে জোরে কথা বলাতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের কিনার দিয়ে যাচ্ছেন। একটা আওয়াজ দিয়ে বলেন, কে যাচ্ছেন? যে ওমরকে দেখলে শয়তান ওই রাস্তায় হাঁটে না। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা মসজিদের কিনার দিয়ে যাচ্ছেন, তো দেখতেছেন মসজিদের ভিতরে শোরগোলের আওয়াজ শোনা যাচ্ছে। তাদেরকে মসজিদ থেকে বের করলেন, মসজিদ থেকে বের করলেন, ডাকলেন, ডাইকা বললেন, তোমরা কি জানো না এটা আল্লাহর ঘর? হ্যাঁ জানি। তা তোমরা আসছো কোত্থেকে? আমরা আসছি ইয়ামেন থেকে। কেন? আল্লাহ রসুলের সাক্ষাৎ নেওয়ার জন্য। আমি ওমর এই তরবারি দিয়া তোমাদেরকে ধরটা আলাদা করে দিতাম, শুধু একটা কারণে দেই নাই, আজকে তোমরা বেঁচে গেল, যে তোমরা মেহমান, তোমরা মসজিদের আদব সম্পর্কে তোমাদের জানা নাই, এই জন্য তোমরা বাঁচলে, নাসে তোমরা বেঁচে যেতে না। আমি ওমরের তরবারি দিয়ে দুখণ্ড করে দিতাম, কারণ আল্লাহর ঘরে আইসা আইসা জোরে জোরে কথা বলবা। আসেনি? কথা বলেন না কেন? আমাদের সমাজে, বাংলাদেশে প্রতিটি মসজিদের সব কথা যেন মসজিদে মাইকটা ধইরাই খালি কথা আর কথা, কথা আর কথা, কথা না বললেই নয়। মনে হয় যে এমন চিল্লা চিল্লি ঝগড়া ছাড়া আর উপায় নাই। আছে কি? কি কেন আছে? এখন এইটা যদি থাকে, আপনি আমি হিসাব মিলান, এটা হুজুরে বলছেন আর রসুলের হাদিস দ্বারা প্রমাণ করেছি। তাহলে রসুলের হাদিস যদি হয়, এখন নাম মানা না মানা আপনার ব্যাপার। আমার জানাবার জানাইলাম, মেসেজ দিলাম, মানলে ভালো, না মানলে আরো ভালো। না মানলে আরো ভালো, বুঝেন নাই? রাস্তা তো দুইটা আছে, ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাইর। একটা রাস্তা জান্নাতে, আর একটা রাস্তা কই? জাহান্নামে। আপনি যে পথ বাইছা নেন, আমি তো আপনাকে সংশোধন করতে পারবো না। আল্লাহ আমাদের বুঝ দান করুক, বলেন আমিন। ওয়া হাফিজুল লিসান, যারা চোখ, জবান এবং লজ্জাস্থানকে হেফাজত করবে, তাদের ঘোষণা হলো তারা যাবে কোথায়? বলেন কোথায় যাবে? জান্নাতে যাবে। মুতআইমুত জিআন। 3 নম্বরে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, উম্মতরা শোনো, দরিদ্র রয়েছে, অসহায় মানুষ সমাজে আছে না নাই? আপনি অনেক খাবার খাইতেছেন, টাকা পয়সা আপনার আছে, কিন্তু এখানে আপনি নাজাত পাবেন তা না। ইফতারের ভিতরে আপনি 10 পদের ফল লইলেন, আর আপনার বাড়ির পাশে আপনার গরিব একটা মানুষ 10 পদের ফল তো দূরের কথা, পানি ছাড়া ইফতারি কিছু করতে পারে না, পান্তা ভাত দিয়ে ইফতারি করে। আপনার উচিত ছিল ওই মানুষটাকে খাওয়ানো, ওই মানুষটার খোঁজ নেওয়া। মক্কায় যাই হজের জন্য, মক্কায় যাই সবের জন্য, কিন্তু বাড়ির পাশে যে সব রয়েছে তার কোনো খেয়াল নাই। আসেনি? এই জন্য রাসূল বলেছে, মুতআমুল জিআন, তোমরা গরিবদেরকে খাবার দিবা। খাবার কি দিতে বলছে? খাবার দিতে বলছে। সুবহানাল্লাহ। এবার আসেন, আপনি আমি যে রোজা রেখেছি, এই রোজা রাখার পরে এই রোজাটা কবুল হয়েছে কি হয় নাই আমাদের কারো জানা নাই। আছে? আমি গ্যারান্টি দিতে পারবো না, আপনারা হয়তো পারতে পারেন। বুঝেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছে, উম্মত, কেউ কোন মুসলমানকে যদি ইফতার করায়, ইফতার করাবার কারণে যিনি ইফতার করাইল, ওই ব্যক্তির আমলনামায় একটা কবুলি রোজার সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দিল। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমার ঘরে তো আছে একটা খেজুর, আমার ঘরে আছে একটু বুট মুড়ি,
আরেকজন কি ইফতারি করাবো? এটা কেমন না? আল্লাহ রাসূল বলেছেন শুধু তাই না, যদি তুমি এক গ্লাস পানি দিয়া হইল ইফতারি করাও, তাহলে তোমার এই দিলের চাহতের বিনিময় আমলনামায় একটা কবুল রোজার সব দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। আগে ইফতার ছিল, একটা আনন্দ ছিল, মসজিদে লোক আইতো, বাড়ি বাড়ি থেকে ইফতার নিয়ে আসতো। সেই কালচারটা আমাদের থেকে এখন উঠে গেছে। কথা বলেন না কেন? এখানে দোয়া হইতো, হয়তো কি হয় না? হয় মাঝে মধ্যে দুই একদিন, এর বাকিটার খবর নাই। কিন্তু না, বেশি বেশি মানুষকে খাওয়াবেন, ইফতার দিবেন, গরিব মিসকিনের খোঁজ খবর নেবেন। পরের শব্দে 4 নম্বরে আল্লাহ রাসূল জানাই দিয়েছে মুকসিল উরিয়ান, অসহায়দেরকে তুমি পোশাক দাও, পোশাক। সুবহানাল্লাহ কোন? অসহায়দেরকে পোশাক দাও। শীতের সময় চলে গেছে, অনেক বাচ্চারা শীতের পোশাক পরতে পারে নাই, আছে না নাই? অনেক বাড়িতে কম্বল নাই, কিন্তু আপনার বাড়িতে 10টা কম্বল আছে, লাগে 4টা, আরো 6টা কম্বল কিন্তু উঠানো আছে। এরকমের বিক্রমপুরে অনেক ঘর আছে, মাইন্ড করেন না আপনারা? অনেক ঘর আছে যার কাপড় লাগে না 5টা, বছরে একবার পরলে পরছে, না পরলে নাই। কিন্তু প্রত্যেক ঈদে, কোরবানিতে, বৈশাখে, পহেলা বৈশাখে কিনতে হবে, জানুয়ারিতে, 1ম জানুয়ারিতে কিনতে হবে। কিনা কিনা শুকে যার আলমারি ভরে, মরার আগ পর্যন্ত মনে হয় একদিন ছাড়া আর কিনতে নাই। কি ভুল বললাম নাকি? কিন্তু না, এই পোশাকগুলি অন্য যারা পড়তে পারে না তাদেরকে তুমি দান করো। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন মুকসিল উরিয়ান, যারা দরিদ্রদেরকে পোশাক দিল, বস্ত্র দিল, তাদের সুসংবাদ হলো তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলে। তাহলে 4 নাম্বার কাজটাও বুঝলাম। কি বুঝলাম? যে দরিদ্রদেরকে পোশাক দিতে হবে। আপনার ভাই মারা গেছে, ভাতিজা রয়েছে, আপনার ছেলের জন্য আপনি পোশাক আনছেন 10,000 টাকা দিয়া, কিন্তু আপনার ভাতিজা পোশাক পরতে পারে না, এই জন্য একবারও আপনার খেয়াল নাই যে ভাতিজাকে একটা পোশাক দিতে হবে। আপনার ছেলেকে পোশাক দিলেন, যতটা খুশি হবে তার চেয়ে বেশি খুশি হবে যদি এতিম সন্তানটাকে একটা পোশাক দেন, এতিম সন্তানটার মাথায় হাত বুলিয়ে দেন। নবী আমার জানিয়ে দিয়েছে, সুম্মা শুনে নাও, ওই এতিমের মাথায় হাত দিলা না, সেজন্য আমি নবী মুহাম্মাদের মাথায় হাত দিলাম। এতিমকে খানা দিলা না, সেজন্য আমি নবী মুহাম্মদকে খানা দিলাম। এতিমকে পোশাক দিলা না, ওই পোশাকটা এতিম পরে নাই, ওই পোশাকটা আমি মুহাম্মদ পরেছি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলতেছে, বান্দা ওই পোশাকটা এতিম পরে নাই, আমার মুহাম্মদ পরেছে, আর আমার মুহাম্মদ পরেছে তো আমি আল্লাহ পরেছি। সুবহানাল্লাহ। এরকমের বাড়ির পাশে যারা অসহায় গরিব আছে, আপনি তাদেরকে যতটুকু সম্ভব হয় দিয়েন। ঘরের ভিতরে, সুখের ভিতরে এত পোশাকের দরকার নাই। এর হিসাব হাসরের মাঠে দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, দেওয়া লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। কেন আপনি বছরে বছরে কাপড় কিনা ঘরে ধুইয়া দিলেন, আপনার টাকা আছে, ওই একবারই আপনার স্ত্রী কিনলো আর কিনলো না, এটা না কইরা গরিবদেরকে দিয়ে দিলেন, লাভ আছে না লস আছে? কথা বলেন, লাভ না লস? এই বিষয়ে কথা বললে আবার সামনে লম্বা হয়ে যাবে। 5 নম্বরে আল্লাহ রাসূল জানাই দিয়েছে, ওমান সাল্লা আলা হাবিবির রহমান, নবীজি আমার জানাই দিয়েছে, উম্মত আমি নবীর উপর বেশি বেশি দুরূদ পড়বা। বেশি বেশি কি? দুরূদ পড়বা। আমার দেশে দুরূদ
নিয়ে এখন ভাগাভাগি চলতেছে। আফসোস আর আফসোস লাগে, পৃথিবীর কোন দেশে না, শুধু বাংলাদেশে কাদা ছড়াছড়ি। কিভাবে পড়লো, কেন পড়লো, দুরুদ ইব্রাহিম পড়লো না দুরুদ ওইটা পড়লো, সুর দিয়ে পড়লো। এর মানে হচ্ছে দুরুদ থেকে সরায়া দাও, এটা তো উদ্দেশ্য ছিল না। আপনি যদি সাল্লাল্লাহু পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকুনো দুরুদ কেউ যদি বলে, আমার নবীর হাদিস অনুযায়ী, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, ওই ব্যক্তির আমলনামায় সাথে সাথে 10টা নেক আল্লাহ লিখে দেয়, 10টা গুনাহ মাফ হয়ে যায়, সাথে সাথে 10টা মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দেয়। পৃথিবীতে যদি কেউ মর্যাদাবান হতে চান, মানুষের কাছে প্রিয় হতে চান, তাহলে বেশি বেশি করে পরিমাণে রাসূলের উপর দুরূদ পড়েন। যত ইবাদত আছে, সব ইবাদতের মূল মাকসাদ আছে রাসূলের দুরূদ। কি আছে ভাই? দুরূদ। যেই মজলিসের ভিতরে রাসূলের দুরূদ নাই, ওই মজলিস আল্লাহর কাছে পৌঁছে না। আপনি যত বড় লোক দেখেন না কেন, এখানে আপনার সিংপাড়া, আটপাড়া সব বইরে গেছে লোকে, কিন্তু ওই মজলিসের ভিতরে দুরূদ যদি না থাকে, আল্লাহর কাছে পৌঁছবে না। আকাশে ঝুলন্ত অবস্থায় থাকে। যখন রাসূলের উপর দুরূদ পড়া হয়, সাথে সাথে একটা টান দিয়ে আল্লাহ পাকের কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি রাসূলের দুরূদ বেশি বেশি পড়বে, রাসূল বলছেন, আমি আর ওই উম্মত আমার পাশাপাশি জান্নাতে থাকব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাউজে কাউসারের পানি আমি নিজ হাতে ওই উম্মতদেরকে পান করায় দিব। কিন্তু এগুলা নাই, খালি আছে দলাদলি। আছে না নাই? খালি আছে দলাদলি। আরে ভাই, যে যেভাবে দুরূদ পড়তেছে পড়তে দাও, কিন্তু বলো এইটা যে ভাই সুন্দর সহি শুদ্ধভাবে পড়ো, এইটা বলতে পারো, ঠিক না? এর থেকে বাড়াবাড়ি কি? যদি সহি না হয়, তাকে সহি শিখাইয়া দাও যে ভাই এইভাবে এই জায়গায় টান দিও, এই জায়গায় টান দিও না, ঠিক না? এইভাবে না কইরা এই দুরূদ পড়লো